আমার মতো থাম্বনেলটি ক্রিয়েট করবেন। এখানে দেখুন আমি স্ক্রিন রেকর্ডিং লাগিয়ে দিয়েছি। এটা আমার প্রথম চ্যানেল যেখানে আমি অনেক ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে ভিউজগুলো দেখুন। একটা ভিডিওতে ভিউজ এবং ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার্স আসে তার থাম্বনেলের উপর ডিপেন্ড করে। আপনার যদি থাম্বনেলটি ঠিকঠাক হয়ে থাকে এবং ইউটিউব চাই আপনার থাম্বনেলটি ভালো হোক এবং সেই থাম্বনেলটি লোকের কাছে পৌঁছে দেয় এবং আপনার যে ভিউজ সেই ভিউজ কিন্তু আপনার থাম্বনেলটি দেখে আপনার ভিডিওটিকে ক্লিক করে। তাহলে সবার প্রথমে যেটা মেন হচ্ছে সেটা হলো একটি থাম্বনেল বানানো। কিভাবে একটি থাম্বনেল বানাবেন। নমস্কার, আমি সুরজ দাস। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুরজ দাস নেটওয়ার্কে। আপনাদের সকলকে জানাই স্বাগত। তাহলে চলুন যাওয়া যাক একটা থাম্বনেল কিভাবে আপনি কিছু মিনিটের মধ্যে আপনি কিন্তু থাম্বনেলটি বানাতে পারবেন। এবং এই চ্যানেলটি আমি দেখাবো। এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার রয়েছে 3313টি এবং এই চ্যানেল থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার কিভাবে ইনকাম হয়ে থাকে এবং এই চ্যানেলটি হিন্দিতে। অতএব আমি এই চ্যানেলটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, গিয়ে কিন্তু এটিকে চেক করতে পারেন। এবং চলুন আমি যে চ্যানেলে ভিডিও বানাচ্ছি সেই চ্যানেলটিকে আমি ওপেন করে নেব এবং এই যে ওপেন করার পর আপনাকে দেখাবো এটি 15টি সাবস্ক্রাইবার রয়েছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং অনেক রকমের কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, যেরকম ইউটিউব টিপস দিয়ে থাকি। এছাড়াও কিন্তু আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটার নাম টেকনিক্যাল সুরজ অফিসিয়াল। সেই চ্যানেলে কিন্তু আমি ইউটিউব রিলেটেড টিপস দিয়ে থাকি। এবং প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু লোন রিলেটেড, আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এবং দেখুন এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড হয়েছে সেই সমস্ত ভিডিওর মধ্যে আমি এখানে আপনাদের দেখাবো অ্যানালিটিক্সে নিয়ে গিয়ে। এই চ্যানেলে যে ভিডিও রয়েছে এখানে 360টি ভিউজ এখন 48 ঘন্টায় চলছে। আর প্রথম চ্যানেলটি সেটা 48 ঘন্টায় মোটামুটি ওখানে 6000 6500 ভিউ থেকে থাকে। এখানে দেখুন এই যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এবং এই ভিডিও থেকে যতগুলো আপনি ভিডিও দেখছেন সেই ভিডিও থাম্বনেল কিন্তু আমি নিজে ক্রিয়েট করেছি। এবং একটি ভিডিওতে থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আপনার কন্টেন্টের ওপর ডিপেন্ড করে। আপনার কন্টেন্ট কী ধরনের হতে পারে এবং সেই কন্টেন্টের ওপর ডিপেন্ড করে ভিত্তি করে কিন্তু আপনাকে থাম্বনেলটি বানাতে হয়। তাহলে একটি থাম্বনেল বানানোর জন্য আপনাকে কি কি এলিমেন্টস অথবা কি কি অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে নিই। সবার প্রথমে থাম্বনেল বানানোর আগে আপনার যেটা মোবাইল সেই মোবাইল কিন্তু ইনস্টল করতে হবে এই পিক্সেলল্যাবটি। আমি এখানে পিক্সেলল্যাবটি দেখাবো এবং পিক্সেলল্যাব আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং বিজি রিমুভারটি ইনস্টল করে নিতে হবে এবং বিজি রিমুভারটি আপনি ক্রমে গিয়েও কিন্তু অনলাইনে করতে পারেন। এখানে দেখুন আমি যেটি করব সেটা হলো আমি এটাকে হাটিয়ে দেবো এবং এর আগে যে আমি থাম্বনেল বানিয়েছি সেই থাম্বনেল বিষয় নিয়ে আমি কথা বলবো এবং সেখান থেকে দেখাবো এই যে ধরুন থাম্বনেল আমার মতো থাম্বনেল আপনিও কিভাবে বানাবেন। এটা আমি কিন্তু এখন আমি থাম্বনেলটি ক্রিয়েট করিনি। যে থাম্বনেলটি আপনি দেখছেন আমি আপনার সামনে এখানে ক্রিয়েট করবো। এই থাম্বনেলটি কিন্তু আমি ভিডিওতে লাগাবো। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দেবো এবং এখানে দেখুন আমি কিভাবে এটিকে সরিয়ে দেবো এবং এর নিচেতে আমি কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এই থাম্বনেলগুলো কিন্তু আমি ক্রিয়েট করেছি। এবং ফ্রেশ একটি থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য আমি ফ্রেশে যাব। ফ্রেশে যাওয়ার আগে যখনই আপনি এই পিক্সেলল্যাবটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, একটি বাচ্চাও যদি এই ভিডিওটি দেখে থাকে সে কিন্তু ভালোভাবে এই ভিডিওটি দেখার পর কিন্তু এই ভিডিও থেকে যে থাম্বনেলটি আপনি ক্রিয়েট করতে পারবেন সেটা কিন্তু অত্যন্ত সহজ উপায়। ঠিক আছে, আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথা কখনো আটকে যেতে পারে। এবার দেখুন এই যে ডিফল্টে যাব এবং ডিফল্টে যাওয়ার পরে এই অবজেক্টটিকে আমি ভালোভাবে ডিলিট করে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এই ধরনের আপনার একটা পেজ এসে যাবে এবং আসার পর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই 3 বিন্দুতে ক্লিক করতে হবে। এই 3 বিন্দুতে ক্লিক করার পর আপনাকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে এবং ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করতে হবে এবং ইউটিউব থাম্বনেল বলে এই অপশনটিকে ক্লিক করে 1280/720-তে আপনাকে এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে 16:9 রেশিওতে। অ্যান্ড দেন এখানে কিন্তু এই অবজেক্টটিকে ডিলিট করতে পারেন অথবা ডাবল ট্যাপ করে কিন্তু এখানে আপনি লিখতে পারেন। যেমন ধরুন এটা আমি এখানে ডিলিট অপশন রয়েছে বাঁ দিকে কোণে ওপরে, এটা আমি অবজেক্টটিকে ডিলিট করে দেবো। তাহলে কিন্তু এটা সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি কীভাবে নেবো এবং এর যে ব্যাকগ্রাউন্ডটি সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনাকে কালারিং করতে হবে অথবা ব্যাকগ্রাউন্ড আপনি ক্রোমে গিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেঞ্জ করে এই কালারটি কিন্তু চেঞ্জ করার জন্য আপনাকে এখানে কিন্তু টাচ করতে হবে এবং এই যে কালারটি অপশন রয়েছে এই কালার অপশানে ক্লিক করতে হবে এবং এইটি যদি আপনি এইভাবে কালারটি চেঞ্জ করেন গ্রেডিয়েন্ট নেন তাহলে কিন্তু 2 রকম 3 রকম 4 রকম 5 রকম কালার
কালার কিন্তু মিলিয়ে কিন্তু এখানে আপনি দিতে পারেন। এখানে কি করব, আমি কিন্তু এক কালার যদি নিতে চাই তাহলে কিন্তু রেড দিতে পারি। দেখুন রেড হয়ে যাবে এবং হোয়াইট হয়ে যাবে এবং যে কালারটি আপনি পছন্দ করবেন সেই কালারটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এই ধরনের কালার এইভাবে নিতে চান, এইভাবে ফটো দিতে চান তাহলেও দিতে পারেন। এবং এই কালারটি চেঞ্জ কীভাবে করবেন, এখানে মনে করুন আপনি অন্য কোনো কালার দিতে চাইছেন, তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু কালারিং দিতে হবে এবং কালারিং মনে করুন এটি আপনি রেড দিতে চান এবং রেড এইভাবে করলেন। এই দেখুন এদিকে সাদা হয়ে গেল এবং এটি রেড হয়ে গেল এবং এটি একটু ডিফারেন্স করতে চান এভাবে, তাহলে কিন্তু এভাবে হবে। এটা এভাবে ক্লিক করলেন এবং আপনি যে আপনার ফটো, সেই ফটোটা কিন্তু লাগাবেন কিভাবে, যেরকম ধরুন আমি যে সমস্ত ফটোগুলো এখানে রেখে দিয়েছি ফাইলে, সেই ফটোটি আমাকে যেতে হবে বিজি রিমুভার বলে একটি এখানে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন, অথবা আপনি ক্রোমে গিয়ে কিন্তু এটি অনলাইন করতে পারেন। প্রথমে আমি কিন্তু এটা বলেছি। তাহলে এখানে বিজি এই অপশনটি নেব এবং এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং বিজি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে একটি অপশন রয়েছে। এটিতে ক্লিক করার পর কিন্তু ফটোসে যেতে হবে। ফটোসে যে শেয়ার মি করে রেখেছি, আমি অন্য মোবাইলে ফটোটি তুলেছি এবং শেয়ার মি অপশনে যাব এবং আমার মতো একটি থাম্বনেল কিভাবে বানাবেন এই ধরনের আপনি কিন্তু থাম্বনেলটি দেখেছেন। তাহলে আমি এই যে নেব সেটা হলো যেটা একটু আমি এটা নেব। দেখুন এটা নেওয়ার পর কিন্তু দেখি এটা হয় কি না, কেননা প্রত্যেকটা থাম্বনেলের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু আপনাকে ইমেজগুলো এখানে নিতে হয়। যেরকম ধরুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে হেঁটে গেল আপনি দেখতে পাচ্ছেন এবং এই অপশানে যেতে হবে ডাউনলোডে। এটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর আর কিছু করার দরকার নেই। এখানে আপনাকে হোম বাটনে ক্লিক করতে হবে এবং আপনাকে ফিরে আসতে হবে পিক্সেলল্যাবে এবং এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি পেজে যেতে হবে এবং এটি এখানে সিলেক্ট করা আছে। এবং যদি এখানে না পান তাহলে কিন্তু এখানে যে অপশানটি হবে সেটা হবে বিজি রিমুভার, যেখানে যাবেন সেখানে পেয়ে যাবেন এবং এটি এভাবে আপনি সিলেক্ট করতে হবে, এরকম নিতে হবে এবং এটি এভাবে নিতে হবে। এবং এটিকে আপনি যদি একটু রোটেট করতে চান, অথবা দেখুন এখানে আমি এই অপশানে ক্লিক করব এবং ক্লিক করার পর ক্রপ করব। ক্রপ করার পর কিন্তু এটা এভাবে করতে পারি, এটা এভাবে করব, ঠিক আছে। তাহলে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিন্তু এটা এরকমভাবে আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু এর যে চোখটা, সেই চোখটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু অডিয়েন্সের দিকে তাকাচ্ছে না, তাহলে কিন্তু এটা আমার জন্য ফিট বসছে না। তাহলে আমি এটা করবো কি, আমার দেখি বিজি রিমুভারে কোনো এভাবে করা আছে কিনা। তাহলে 3 বিন্দুতে ক্লিক করে ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে যাওয়ার পর কিন্তু 3 লাইনে ক্লিক করতে হবে এবং আপনি ফটোসে যাবেন। ফটোসে যাওয়ার পর এখানে কিন্তু বিজি রিমুভ বলে একটি অপশন রয়েছে, যেখান থেকে আপনি এই ফটোটি রিমুভ করেছেন। এখানে দেখুন এটি নিয়ে নেব, তাহলে এটি নিলে কিন্তু ঠিক হবে। এটি কিন্তু এরকম করে নেব এবং এটি এই জন্য দেখাচ্ছি এইভাবে। এটা আমি সিলেক্ট করে দেবো এবং সিলেক্ট করার পর এটি কিন্তু এভাবে বড় করব এবং এইভাবে হয়তো আপনারা ফটোটি দেখেছেন, এটি এরকম করব এবং এইভাবে এটি সিলেক্ট করব। এবার দেখুন এটি যে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিন্তু এটা কিন্তু হাঁটাতে হবে। এবার আমি কি করব, আমার মতো থাম্বনেল কিভাবে বানাবেন, আমার মতো থাম্বনেল কিভাবে বানাবেন। তাহলে আমি এখানে আপনাকে যে ওয়ার্ডগুলো লিখতে হবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এই টেক্সট অপশানে ক্লিক করতে হবে। টেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাকে এই এডিট অপশানে ক্লিক করতে হবে, অথবা আপনি এখানে দুবার ট্যাপ করতে পারেন। নিউ টেক্সট যেটা লেখা রয়েছে এখানে আপনি এডিটে যাবেন এবং এখানে আমার মতো, এখানে এই অপশানটি লিখবেন। আমি এতে বাংলাতে লিখবো, তাহলে এটা আমার মতো AMAR, আমার মতো, আমার MATO, আমার মতো এটা লিখলাম এবং এটা আগে পিছু এখানে স্পেস দিয়ে একটু জায়গাটা করে নেবো, তাহলে কি সুবিধা হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার মতো এখানে এটা লিখলাম এবং এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি কিন্তু আরও ভালোভাবে লিখতে হবে এবং কালারিংয়ে ধ্যান দিতে হবে। আপনি কালারিংটি যদি আমি এখানে রেড দিই তাহলে কিন্তু ভালো লাগছে, অথবা এখানে আমি অন্য কালার দিয়ে দেখবো, এখানে আমি ব্ল্যাকই রাখবো এবং এই বি স্টাইল বলে অপশানটি আছে, এখানে কিন্তু বি স্টাইল অপশানে যেতে হবে এবং বিতে ক্লিক করতে হবে এবং আমার মতো হয়ে গেল। এইবার আপনি যদি এর ব্যাকগ্রাউন্ড দিতে চান দিতে পারেন, অথবা এর স্ট্রোক দিতে চান তাও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড দিলে কেমন হয় দেখি। ব্যাকগ্রাউন্ডে যদি আমি এখানে আপনারা হয়তো দেখেছেন আমার এখানে আমি এলো দিই, দেখি এলো বা এই যে পিঙ্ক তো আমি ইউজ করি না, কিন্তু কালারটিকে আপনাকে ধ্যান রাখতে হবে। আমি এটা পিঙ্ক দেবো এবং পিঙ্ক দেওয়ার পর এটা দেখি, এটা কিন্তু আবার আমাকে এখানে যেতে হবে। দেওয়ার পর কিন্তু এই যে উপর নিচে বেশি বেশি রয়েছে এইটিকে কম করব এবং এই যে বটম পেন
প্যাডিংকে গিয়ে কিন্তু এটা এরকম করব এবং নিচেতে যেটা রয়েছে রেডিয়াস এটি কিন্তু একটু বাড়িয়ে দেবো এবং এইভাবে কিন্তু এর আকারটা কিন্তু গোলাকার করে দেবো, তাতে করে দেখতে ভালো লাগবে। এবং স্ট্রকে যাব, স্ট্রকে যাওয়ার পর কিন্তু এটা এইভাবে ইনেবল করতে হবে এবং আপনি যদি ব্ল্যাকই দিতে চান, মোটা করতে চান তাহলে ঠিক আছে, আপনি যদি অন্য কালার দিতে চান তাহলে কিন্তু অন্য কালারে পরিণত হবে। তাহলে এখানে কিন্তু অন্য কালার দেওয়াটা ঠিক হবে না, ব্ল্যাকই ঠিক আছে। আমার মতো থাম্বনেল কিভাবে বানাবেন, তাহলে এটা আমি পেস্ট করে নেবো, এটা কপি করব, কপি করার পর দেখুন এটা কপি হয়ে গেল একটা। তাহলে এটা আমি এডিট করব, এডিটে যাওয়ার পর এখানে আমি থাম্বনেল লিখব। তাহলে থাম্বনেলটা আমি কিন্তু স্পেলিংটা ক্যাপিটালে দেবো, THUMBNAIL থাম্বনেল। ঠিক আছে, থাম্বনেল এটা করলাম এবং এটি আগে পিছিয়ে স্পেস দিয়ে দেবো এবং এটি কিন্তু ঠিকঠাক হলো না। তাহলে এই যে ঠিক হলো না, সব কিন্তু ফিট বসে না, এটা কিন্তু আমি কপি করে কিন্তু এর নিচেতেও দিতে পারি। তাহলে এটিকে প্রথমে আমি করে নেব কি, এর কালারিংটা চেঞ্জ করে নেবো, রেড করে দেবো এবং এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি এখানে ব্ল্যাক করে দিতে পারি, তাহলে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, ব্ল্যাক করার পর কিন্তু এই যে স্ট্রকে আমি ব্ল্যাক দিয়ে রেখেছি এটাও কিন্তু রেড করে দেবো, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি কিন্তু উপর নিচে একটু এটা যে আছে এটা উপর নিচে একটু বাড়িয়ে দেবো, তাতে করে আরও দেখতে ভালো লাগবে। এবং এইভাবে এরকম করে দিলাম এবং এই যে এটা বাড়িয়ে দিলাম একটু কম করে দেবো থাম্বনেল, তাহলে এটা এইভাবে বাড়িয়ে দেবো এবং এটিকে কি করব, এটি কপি করে নেব, কপি করে নিলাম, সরে এলো এবং এটিকে ডিলিট করে দিলাম। তাতে করে কী হবে, আমি কিন্তু এটা বড় করে নিতে পারবো এইভাবে এবং এটি কিন্তু এইভাবে এটা কিন্তু এইভাবে সাইজটা ছোট করতে পারেন, সাইজ অপশানে গিয়ে এটা এইভাবে সাইজটাকে ছোট করে দিলাম, এই দেখুন ছোট করে দিলাম এবং এটি কিন্তু আমি এইভাবেই রাখবো। ঠিক আছে, তাহলে আমার মতো থাম্বনেল কিভাবে বানাবেন, এটি কিন্তু আবার আমি এটা কপি করে নেব এবং আমার মতো থাম্বনেল কিভাবে বানাবেন এখানে আমি বাংলাতে করব, কিভাবে বানাবেন, BANABEN বানাবেন হলো, এর স্পেস দিয়ে দেবো এবং এইভাবেই এখানে স্পেস দিয়ে দেবো, নিয়ে নেব। একটা থাম্বনেল বানানোর জন্য টাইম বেশি লাগবে না, কিন্তু প্রথমে যখন শিখবেন সেটা কিন্তু টাইম একটু লাগবেই। এটা দেখুন, এটা কিন্তু আবারও আমাকে এটা আমি এই জন্যই করে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এটা শিখতে পারবেন যে এটা ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর কীভাবে করবেন। ঠিক আছে, তাহলে এটি কিন্তু এর কাট অনুযায়ী কিন্তু এইভাবে আপনাকে করে নিতে হবে এবং এটিকে একটু বাড়াতে পারেন। আর এই যে এর কালারটি রয়েছে এই কালারটি চেঞ্জ করবেন, এইভাবে কালারে যাবেন এবং কালারে যাওয়ার পর এটি কিন্তু আপনি হোয়াইট দিতে পারেন, তাহলে ভালো লাগবে, অথবা আপনি পিঙ্ক দিতে পারেন। এখানে আমি ব্ল্যাকের উপরে পিঙ্ক দেবো, দেখি এটা কেমন লাগে, কিভাবে বানাবেন। ঠিক আছে, আমার মতো থাম্বনেল আপনি কিভাবে বানাবেন। তাহলে কিন্তু এবার দেখুন এটার যে স্ট্রকে কালারটি রয়েছে রেড কালার, এটাও কিন্তু চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা আমি আর চেঞ্জ করব না। এইবার এখানে একটা প্লাস আইকনে ক্লিক করব এবং আমি 3 বিন্দুতে ক্লিক করব, ব্রাউজারে যাব এবং ব্রাউজারে যাওয়ার পর 3 লাইনে ক্লিক করব এবং ফটোজে যাব এবং ডাউনলোডে ক্লিক করব। এটা কিন্তু আমি তাড়াতাড়ি করে দিলাম, আপনি কিন্তু একটু বারবার দুবার পোজ করে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং ইউটিউবের যে লোগোটি আমি এখানে ইনস্টল করে ডাউনলোড করে রেখেছি, সেই ইউটিউবের লোগোটি কিন্তু এখানে আপনাকে PNG ফাইলে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে। এটি PNG ফাইল, এখানে দেখুন অটোমেটিক এর ব্যাকগ্রাউন্ডটি হেঁটে আছে, যদি ব্যাকগ্রাউন্ড হেঁটে না থাকে তাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে গিয়ে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এখান থেকেই। এটি ওকেতে ক্লিক করতে হবে এবং এইভাবে নিতে হবে এবং এখানে এটা আমি লাগিয়ে দিলাম এবং এভাবে লাগিয়ে দিলাম। এবার এই স্ট্রকে এখানে ক্লিক করতে হবে, এখানে ধ্যান দিন এবং এখানে আমাকে যেতে হবে স্ট্রকে এবং এটা ইনেবল করে দিতে হবে এবং হোয়াইট নিতে হবে। দেখুন এর চারিপাশে হোয়াইট হয়ে গেল। এবার এর আকৃতিটা বড় হয়ে গেল। এবার এখানে এতে ক্লিক করব, এখানে ক্লিক করব এবং এর সাইজটা কিন্তু এখানে আপনি এইভাবে কিন্তু সাইজটা ছোট করে নিতে পারেন। এখানে দেখুন সাইজটা ছোট করে নিলেন এবং এখানে কিছু যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো ইউজ করতে পারেন, ইমেজগুলো ইউজ করতে পারেন। যেরকম আমি এই ধরনের ইমেজগুলো এখানে ইউজ করে থাকি। এই যে আগুনের একটা এখানে ইমেজ, এটা কিন্তু আমি ইউজ করে থাকি। এখানে কিন্তু আরেকটা করে নেব, এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা দেবো, ব্যাস হয়ে গেল। এবার দেওয়ার পর এটা দেখুন স্পেস দেওয়া আছে, এই স্পেসটা কিন্তু আমি এটা হাঁটিয়ে দেবো। এইভাবে কিন্তু আপনি একটা থাম্বনেল ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন। এই যে দিলাম এবং দেওয়ার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সো গর্জিয়াস
ইজ লুকিং। এটা কিন্তু আপনাকে একটা মিনিমাম ভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনি কম সময়ের মধ্যে একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। আমার মতো থাম্বনেল কিভাবে বানাবেন এটি হয়ে গেল, এবং এটি হয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, এখানে এটা সেভ করতে হবে, পিএনজি ফাইলে সেভ করতে হবে, সেভ অ্যাজ। এখানে আপনাকে আল্ট্রাতে ক্লিক করতে হবে এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু এটা সেভ হয়ে গেল, এবং যখন আপনি ভিডিও আপলোড হয়ে যাবে সেই ভিডিওতে থাম্বনেলটি কিন্তু আপনি অনায়াসে লাগাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাতে পারলাম কিভাবে একটি ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেটির জন্য প্রফেশনালভাবে থাম্বনেল কিভাবে বানাবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিতে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।